এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালস গুলোর যে কি কি ফ্রিকোয়েন্সি ওর মধ্যে এক্সিস্ট করছে সেটা জানার জন্য আমরা ট্র্যাডিশনাল ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করেছিলাম, যেখানে আমার টাইম ডোমেনেও কন্টিনিউয়াস মোডে ছিল এবং আমার ফ্রিকোয়েন্সিও কন্টিনিউয়াস মোডেই ছিল। এরপরে আসলো যখন আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের মধ্যে কোন কোন অর্ডারের ফ্রিকোয়েন্সি আছে, হারমোনিক্স কি কি আছে সেটা জানার প্রয়োজন হবে ডিসক্রিট টাইম সিগন্যালে, তখন আমরা শুধুমাত্র ওই ইয়েতে মানে আমরা শুধুমাত্র টাইম স্কেলে আমরা ডিসক্রিটাইজ করে দিলাম, টাইম স্কেলে ডিসক্রিটাইজ করে দিলাম। টাইম স্কেলে যখন আমরা ডিসক্রিটাইজ করে দিলাম তার মানে ব্যাপার হচ্ছে আমার কাছে আর কন্টিনিউয়াস সিগন্যাল থাকলো না, ফ্রিকোয়েন্সিকে আমি কন্টিনিউয়াস রাখলাম কিন্তু টাইম স্কেলকে ডিসক্রিটাইজ করে দিলাম সো দ্যাট উই ক্যান হ্যান্ডেল ডিসক্রিট টাইম সিগন্যালস, এবং তাকে আমরা বললাম ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম ডিটিএফটি। এবার আমাদের কিছু প্রয়োজন হবে যে যখন আমরা মনে করো যে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের পরে আমরা নির্দিষ্ট কিছু হ্যালো সাফিয়া, স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। না এখনো স্ক্রিন শেয়ার করার মতো জায়গাতে আসেনি তো। আমি স্ক্রিন শেয়ার করছি কিন্তু এটা হচ্ছে ইনিশিয়াল ডিসকাশন, যেটা দরকার আছে। স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, ma'am. তা আমরা আজকে যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মটা করব, সেই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে কোথায় ছিলাম, যে হ্যাঁ আমরা ডিটিএফটি তে যখন আমরা কি কাজ করলাম, যে ডিটিএফটি তে আমাদেরকে সিগন্যালটাকে ডিসক্রিটাইজ করেছিলাম কিন্তু ফ্রিকোয়েন্সিকে আমরা কোনোভাবে ডিসক্রিটাইজ করিনি। কিন্তু এরপরে যখন আমাদের এরকম প্রয়োজন হবে যে নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিতেই আমাদের সিগন্যালটার ইনফরমেশন লাগবে, নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিতে, তার মানে এখন সবচেয়ে ভালো হয় যে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনেও ডিসক্রিটাইজ করে দিই, ফ্রিকোয়েন্সি ডোমেনেও যদি ডিসক্রিটাইজ করে দিই তাহলে আমাদের পক্ষে আরো বেশি সুবিধা, তাহলে আমাদের অযথা অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলোর ইনফরমেশন ডিটিএফটি দিয়ে ক্যালকুলেট করতে হবে না, স্পেসিফিক্যালি সেই ফ্রিকোয়েন্সি গুলোতেই আমরা ক্যালকুলেশন করব, and then we call it as discrete Fourier transform DFT। তার মানে যখন আমাদের টাইম ডোমেনেও ডিসক্রিটাইজ হবে, টাইম ডোমেনেও স্যাম্পলিং হবে এবং ফ্রিকোয়েন্সি ডোমেনেও স্যাম্পলিং হবে, তখন সেই মেথডটাকে আমরা বলি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটাই হচ্ছে ডিটিএফটির সাথে ডিএফটি তে যে ট্রানজিশন হলো তার কারণটা। এবার এই সূত্রটা দেখো, এই সূত্রটা তোমাদের অনেকটাই জানা, বাদিকটা বাদিকটা দেখো ক্যাপিটাল এক্স অফ কে, তার মানে someone want to join। আচ্ছা এখানে একটা কথা আমি রিকোয়েস্ট করবো যে সবাই যদি ড্যাফোডিলের ইমেল আইডি দিয়ে জয়েন করো তাহলে তোমাদের কাছে এখানে কোনো অ্যাডমিট করার জন্য আলাদা করে পারমিশন লাগবে না, বা এই ফর্মটা ফিল আপ করতে গেলে ইউ উইল নট গেট এনি কাইন্ড অফ রেজিস্ট্যান্স। তো ড্যাফোডিলের ইমেল আইডি দিয়ে তোমরা যদি যারা জয়েন করোনি তারা পরবর্তীকালে আমার ক্লাসগুলোতে ড্যাফোডিলের ইমেল আইডি থেকে জয়েন করবে। তা এবার দেখো এক্স অফ কে, তার মানে এখানে সামথিং হ্যাপেন যেটা নাকি আমাদের ডিটিএফটি তে ছিল না। এখানে এবার দেখো যে আমাদের কাছে এই যে সিগন্যালটা এখানে যে সামেশন ছিল আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনেও স্যাম্পলিং করে দিলাম, ফ্রিকোয়েন্সি ডোমেনেও স্যাম্পলিং করে দিলাম, তার মানে আমি যখন স্যাম্পলিংটা স্টার্ট করলাম আমি অবশ্যই আমি মেশিনটা বা সিস্টেমটা অন করার আগে থেকে কোনো স্যাম্পল পাবো না, কোনো ডেটা পাবো না। তা সেটা যদি আমি পাওয়া শুরু করতে চাই at least you have to switch off the machine, তার মানে at least t is equal to 0 second or n is equal to 0, তার আগে আমি কোনোভাবেই আমরা
কোনো ডেটা পাবো না। স্যাম্পলার, যেই ডিভাইসটা আমার স্যাম্পলিং করে তাকে আমরা বলি স্যাম্পলার। যেই ডিভাইসটা স্যাম্পলিং করে তাকে আমরা বলি স্যাম্পলার। এবার স্যাম্পলার তোমার কাজ করতে পারে, কিন্তু স্যাম্পলার তো কোনো ইনপুট পাবে না। স্যাম্পলার তো জিরো সিগন্যাল পাবে। তার মানে সেখান থেকে উইল নট গেট এনি কাইন্ড অফ ডেটা বিফোর উই সুইচ অন দ্য মেশিন। এটা ছিল আমাদের। সেই কারণে n is equal to 0 থেকে ক্যাপিটাল n মাইনাস 1। এবার ক্যাপিটাল n মাইনাস 1 কেন? তোমাদেরকে আমি একটু আগে যেটা বলছিলাম যে এখানে আমি নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিতে ডেটা চাই, নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিতে। তার মানে এরকম হতে পারে যে আমি 1 কিলোহার্টজ, 2 কিলোহার্টজ, 3 কিলোহার্টজ, 4 কিলোহার্টজ এই ভ্যালুগুলোতেই ডেটা চাই। তাহলে ঠিক 4টে ডেটা চাই। তার মানে যদি 4টে ডেটা চাই, তার মানে আমার ওর লেন্থ হবে 4, 4 পয়েন্ট ডিএফটি বা লেন্থ হবে 4। তার মানে সেখানে যদি আমি n0 থেকে শুরু করি, তার মানে অবশ্যই 0, 1, 2, 3 4টে হলো। সেই কারণে এখানে n-1 হলো। যেহেতু আমরা শুরু করছি একদম মেশিন যখন থেকে শুরু হচ্ছে সেই সময় থেকে। এবার যদি আমি ওমেগা কে ডিসক্রিটাইজ করে দেই 2 পাই কে বাই ক্যাপিটাল N, এইভাবে যদি ডিসক্রিটাইজ করে দেই সো দ্যাট উই উইল গেট দ্য ভ্যালুস ফর স্পেসিফিক ওমেগা। সমস্ত ওমেগার জন্য আমার ডেটা চাই না, নির্দিষ্ট কিছু ওমেগা যেখানে নাকি কে এর মান একবার 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে এবং আপ টু n-1 অব্দি হবে জেনারেলাইজড ভাবে। সেই ইকুয়েশনটাকে আমি বলবো ডিএফটি। তার মানে এবার এখানে আমি ভেতরে যদি ওমেগার এই এক্সপ্রেশনটাকে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমি এটা পাবো। তার মানে এটা হচ্ছে, এই ইকুয়েশনটা হচ্ছে আমার ডিএফটির ফাইনাল ফর্ম। এবার আমরা এখানে এই শীটটা তোমাদের সাথে বিএলসি তে আমি শেয়ার করে রেখেছি। এই শীটটা বিএলসি তে আমি শেয়ার করে রেখেছি। তো তোমরা ইউ ক্যান গেট ইট ওভার দেয়ার। তো প্রথমে আমি এখানে একটা ইউনিট ইম্পালস সিগন্যাল নিচ্ছি। সেই ইউনিট ইম্পালস সিগন্যালকে আমরা, দেখো এখানে ইউনিট ইম্পালস সিগন্যালকে আমরা ডিসক্রিটাইজ করেছি। এবং ডিসক্রিটাইজ মানে কি, একটা নির্দিষ্ট সময় বাদে বাদে আমি স্যাম্পলটা পাচ্ছি। যখনই আমার n=0 থেকে শুরু হলো এবং সেই মানগুলো এখানে বসাচ্ছি, দেখা যাবে যে শুধুমাত্র সেই পজিশনেই আমি কিন্তু সিগন্যালের ভ্যালু পাবো। বাকি অন্যান্য যে কোনো জায়গায় আমার সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে 0। বাকি যে কোনো জায়গায় আমার সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে 0। তার মানে এটা হলো 1, তারপর 0, 0, 0। তার মানে ফাইনালি ডিএফটি, আমার ইউনিট ইম্পালস সিগন্যালের ডিএফটি হচ্ছে 1। একই রকম ভাবে আমি যদি ইউনিট ইম্পালস সিগন্যালটাকে একটু শিফট করে দেই, সে n0 সংখ্যক নাম্বার অফ সেগমেন্টে আমি তাকে শিফট করিয়ে দিলাম। শিফট করিয়ে দেওয়া মানে কি, আমার ইউনিট ইম্পালস সিগন্যালটাই ডান দিকে সরে গেল, মাইনাস তো ডান দিকে সরে গেল। তার মানে যেই মুহূর্তে আমার n-n0 এই ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন আমি সিগন্যালটাকে 1 হিসেবে পাবো। যখন আমি এই ব্র্যাকেটের ভেতরের অংশটা মানে n-n0 0 হয়ে যাবে, তখন আমি 1 হিসেবে পাবো। তার মানে কি, তার মানে হচ্ছে আমার n এর মান n0 হতে হবে। n এর মান n0 যদি হয়, তখন এই মানটা তো 1 হয়ে গেল। তার মানে এইটাই হচ্ছে আমার এই শিফটেড ইউনিট ইম্পালস সিগন্যালের ডিএফটি। ঠিক আছে? একই রকম ভাবে এটা এর সাথে আমাদের ডিটিএফটি যেটা, হ্যাঁ বলো। এটা একটু বুঝতে পারিনি, একটু আবার বলবো। তুমি আরেকবার প্রশ্নটা করো, তোমার যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে। যেখানে আপনি বলেন না যে n=n0 বসাবো, হ্যাঁ, এটাই বুঝতে পারিনি। মনে করো আমি n0 এর পরিবর্তে আমি ভাবলাম ডেল্টা n-2। ঠিক আছে?
ডেল্টা আর n-2 সিগন্যালটা যখন আমি আঁকবো তখন কোন পজিশনে আমি সিগন্যালটার স্ট্রেংথ 1 পাবো, এটা যদি একটু বলো। ডেল্টা n-2 এই সিগন্যালটাকে আমি ছবিতে আঁকবো, তাহলে কোন অংশে গিয়ে কোন পজিশনে গিয়ে আমি সিগন্যালটার স্ট্রেংথ 1 পাবো? ম্যাম এটা তো একটা ইউনিট ইম্পালস সিগন্যাল, তাই না? তাহলে n is equal to 0 তে হবে না 1? n is equal to 0 তে তখন হবে যখন সিগন্যালটা শিফট হয়নি। সিগন্যালটা শিফট যখন হবে না তখন আমি n is equal to 0 তে মানে ভেতরের অংশটা যখন শূন্য হবে n is equal to 0 তে আমি সিগন্যালের স্ট্রেংথ 1 পাবো। কিন্তু যখন আমি ইউনিট ইম্পালস সিগন্যালটাকে ডান দিকে সরিয়ে দিচ্ছি n0 সংখ্যক টার্মসে, বা মনে করো 2 ঘর সরিয়ে দিচ্ছি, তার মানে ডেল্টা অফ n-2, তখন তো আমি n is equal to 0 তে আমি তার ফুল স্ট্রেংথ মানে 1 পাবো না। তখন আমি কোথায় পাবো? আমার প্রশ্নটা n এর মান যখন ম্যাম 2 হবে তখন। এক্স্যাক্টলি, n এর মান যখন 2 হবে, তার মানে n এর মান 2 হলে কি হবে? যখন আমার n-2, তার মানে 2 - 2, n এর মান যখন 2 হবে, তা 2 - 2, তার মানে 0 হয়ে গেল। সেই মুহূর্তে আমি এর স্ট্রেংথ 1 পাবো। তার মানে সেই সময় আমি এখানে 1 পাবো। এটা জেনারেলাইজড বলে এখানে বাঁ দিকে এবং ডান দিকে এতগুলো শূন্য রেখেছি, কারণ আমরা বুঝতে পারছি না n0 ঠিক কত নাম্বার ঘরে গিয়ে বসে আছে। তা এর স্ট্রেংথটা আমার 1 হবে, বাকিটা এটা একটা ভ্যালু থাকবে। এবার কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। Good. এবার আমরা ডিএফটি এই সিগন্যালের করব। এই a টু দি পাওয়ার n সিগন্যালটা এটা আমরা ডিটিএফটিও করেছিলাম। তা ডিটিএফটি তে আমাদের যেহেতু -ইনফিনিটি থেকে ইনফিনিটি ছিল, এখানে তো ঘটনাটাই আলাদা। এখানে তো আমার মেশিন স্টার্ট না হলে আমার স্যাম্পলিং রেজাল্টই পাবো না, তাই n is equal to 0 থেকেই শুরু হবে। তো আমাদের কাছে এখানে u of n গুণ থাক বা না থাক, ও n is equal to 0 থেকেই শুরু হবে। তার মানে a টু দি পাওয়ার n কে আমি এখানে বসিয়ে দেব, এবং বাকিটা আমরা যেভাবে ডিটিএফটি করেছিলাম সেভাবেই হবে। শুধু একটাই ইম্পর্টেন্ট কথা আমাদের মাথায় রাখতে হবে, যে ডিটিএফটি তে আমাদের টোটাল 3টে ফর্মুলা কাজে লেগেছিল। একটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, একটা 1 থেকে ইনফিনিটি, একটা 0 থেকে ক্যাপিটাল এন। এই 0 থেকে ক্যাপিটাল এন ফর্মুলাটাই শুধুমাত্র ডিএফটি তে ব্যবহার হবে। শুধু 0 থেকে ক্যাপিটাল এন এই ফর্মুলাটাই আমার ডিএফটি তে ব্যবহার হবে, কারণ এখানে তো n সংখ্যক যাবে, ইনফিনিটি সংখ্যক যাবেই না, তাই না? আমার কি এই কথার সাথে তোমরা সহমত? ইয়েস ম্যাম। ম্যাম এটা কারণ হচ্ছে উপরে ওই যে n-1 দেওয়া আছে, সুতরাং ইনফিনিটির কোনো কেউ যাচ্ছে না। এক্স্যাক্টলি, যেহেতু একটা পরিমাপযোগ্য মান দেওয়া আছে, সেই কারণেই আমার এই ফর্মুলাটুকুই কাজে লাগবে। এবার যদি দেখো এখানে 0 to n হলে n+1 হয়, তাহলে 0 to n-1 হলে আমি n-1 + 1 হবে, তাই না? জি ম্যাম, মানে n is equal to n-1. এক্স্যাক্টলি, n is equal to n-1। তাহলে আমি n এর জায়গায় n-1 বসিয়ে দিয়ে তার সাথে 1 যোগ করব। যোগ করার পর দেখা যাবে এই দুটো এমনিই কাটাকাটি চলে যাচ্ছে। তো এইটা হলো আমার ফাইনাল ডিএফটি অফ a টু দি পাওয়ার n। এরপরে আর কিছু করতে হবে না। এবং যেহেতু এখানে বলা হয়েছে n সংখ্যক n পয়েন্ট ডিএফটি, n পয়েন্ট, তার মানে এটা আমার n is equal to 0 থেকে n-1 অবধি হবে। ইভেন কে কেও স্মল কে, যেটা নাকি আমার ওমেগা কে ভ্যারি করানোর জন্য স্যাম্পলিং নাম কাউন্ট, সেটাও আমার 0 থেকে n-1 অবধি ভ্যারি করতে পারবে। ঠিক আছে? ম্যাম এখানে কি এর কাজটা কি? এর কাজটা দিয়ে আমি কে দিয়ে ওমেগাকে আমি ডিসক্রিটাইজ করছি। দেখো, কে দিয়ে আমি ওমেগাকে ডিসক্রিটাইজ করছি, ফ্রিকোয়েন্সিকে ডিসক্রিটাইজ করছি। যেমন আমি স্মল এন দিয়ে সিগন্যালকে টাইম স্কেলে ডিসক্রিটাইজ করছি,
মানে আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করছি স্মল ইন এর সাহায্যে, একই রকম ভাবে আমি কন্টিনিউয়াস ডোমেইন ফ্রিকোয়েন্সিকে ডিসক্রিট ডোমেইনে কনভার্ট করছি, স্যাম্পল করছি কে এর সাহায্যে। বুঝতে পারছি। তাহলে একই রকম ভাবে আরেকটা সিগন্যাল যদি নেই, শুধুমাত্র a টু দি পাওয়ার -n করে দিলাম, আর কিচ্ছু না, আর কোনো পরিবর্তন নেই। a টু দি পাওয়ার -1 হওয়া মানে এখানে একটা a ইনভার্স বসবে, আর কিছু চেঞ্জেস হচ্ছে না। এবার মনে করো তোমরা এত দূর এসে থেমে গেছো, কোনো অসুবিধা নেই। যদি আমি এখানে এটাকে নিচে নামিয়েছি, তা এ ওপরে a টু দি পাওয়ার 1 আছে, আমি ওকে যদি নিচে নামাই তাহলে a টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে? তার মানে আমি a টু দি পাওয়ার n-1 লিখেছি। কিন্তু যদি তোমাদের মধ্যে থেকে কেউ নিজে অঙ্ক করতে গিয়ে a টু দি পাওয়ার n কে উপরে উঠিয়ে দেয়, সেটা ভুল আমি বলতে পারি না। আমি যদি একে ওপরে লিখি, আমি লিখবো a টু দি পাওয়ার 1 মাইনাস ক্যাপিটাল N, সেটাও ঠিক। যদি কেউ এই অবস্থাতে রেখে দেয়, সেটাও ঠিক, ঠিক আছে? আলাদা করে কিছু মাথায় রাখতে হবে না যে এই লাইন অব্দি আসতে হবে। হ্যাঁ, এটা রাখতে হবে যে একটা সিঙ্গেল ইকুয়েশন অব্দি আসতে হবে, এটুকু মাথায় রাখতে, যে এখানে আমি ছেড়ে দিলে হবে না, এটাকে একটা সিঙ্গেল লাইনে আনতে হবে, ব্যাস। এবার আমি এটা থাক, 4 নম্বরটা থাক, 4 নম্বরটার মধ্যে অন্যভাবেও করা যেতে পারে। 5 নম্বরটা দেখি। 5 নম্বরে দেখো, আমি সেই a টু দি পাওয়ার n কে নিলাম, আমি এখানে বললাম 4.DFT, আর এর মান হচ্ছে 3। তাতে আমার ডিএফটির সিকোয়েন্সটা লাগবে, মানে প্রত্যেকটা কে এর মানের ভ্যালুর জন্য আমার তার মানটা লাগবে। তার মানে আগে অলরেডি 2 নাম্বার ইকুয়েশনে, 2 নাম্বার কোশ্চেনে আমরা এটা বের করে ফেলেছিলাম a টু দি পাওয়ার n এর ডিএফটি। সেখানে শুধুমাত্র একটা জিনিস আমাদের করতে হবে, যে ক্যাপিটাল N 4 হয়ে যাবে এবং এর মানটা 3 হয়ে যাবে। এবং যেহেতু ক্যাপিটাল N এর মান 4, তার মানে বেসিক্যালি আমার 4টে ভ্যালু লাগবে, 4টে ভ্যালু। 4টে ভ্যালু যদি লাগে, 4টে ভ্যালু লাগা মানে আমার 0 থেকে শুরু করে 3 অব্দি যাবে, মানে k is equal to 0, k is equal to 1, 2, 3 হয়ে গেল 4টে ভ্যালু। তা আমি যখন k এর মান এখানে 0 করে দেব, তখন এই ভ্যালুগুলো বসালে আমি একটা মান পাবো, সেটা হয়ে গেল প্রথম ভ্যালু। সিকোয়েন্সের মধ্যে প্রথম ভ্যালু। সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে এরকম, এই যে আমরা যেরকম x অফ n এর সিকোয়েন্স লিখতাম, সেরকম আমরা x অফ k এর সিকোয়েন্সও লিখবো ফর ইচ অ্যান্ড এভরি ভ্যালুস অফ k, শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু এখানে 4.DFT এবং k is equal to 0 থেকে শুরু হয়, তাই আমরা k is equal to 0 এর ভ্যালু, k is equal to 1 এর ভ্যালু, 2 এর ভ্যালু, 3 এর ভ্যালু, এইভাবে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে বসিয়ে আমরা তার মান পাবো এবং এটাকে লিখবো। এটা হচ্ছে আমার 4.DFT এর সিকোয়েন্স। যেমন আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের সিকোয়েন্স লিখতাম, ঠিক একই রকম ভাবে আমরা সিকোয়েন্সকে এইভাবে প্রকাশ করতে পারবো ডিএফটি তে। এখানে আমি এতগুলো লাইন লিখেছি, তোমাদের কারণ মনে হতে পারে ম্যাম এতগুলো লাইন লিখতে হবে, তোমরা চাইলে এখানে তোমরা ক্যালকুলেটর দিয়ে বসিয়ে সরাসরি এই লাইনের পর এই লাইন দিয়ে এখানে চলে আসতে পারো। আমি বেশি স্টেপস ভেঙে ভেঙে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, মানে যাতে আমি কি করে প্রসেসে যাচ্ছি সেটা বুঝতে সুবিধে হয়, তাই একটু বেশি বেশি করে লেখা আছে। কারণ কার কতটা দেখলে মানে বুঝতে সুবিধা হবে সেটা তো আমি বুঝতে পারছি না, তাই জেনারেলাইজড ভাবে বেশি বেশি করে লেখা আছে। ওকে, এবার আমরা যাচ্ছি এখানে sin n π/4। sin n π/4 যদি হয়, এটা তোমাদের কাছে খুবই ইজি।
তোমরা প্রচুর যে ট্রান্সফর্মে করেছো, ডিটিএফটি তে করেছো। তার মানে এখানে আমি অয়েলার্স এর থিওরেম অনুযায়ী সাইন এন পাই বাই 4 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি কি সাইন এন পাই বাই 4 এর পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি এক্স অফ এন এর জায়গায়? Yes, ma'am. Good. মাঝে মাঝে তোমরা দু একটা কথা বলো, নইলে আমার মনে হবে সবাই যেন ঘুমিয়ে গেছে। আচ্ছা, তা এবার আমরা এখানে যেহেতু 4 পয়েন্ট ডিএফটি, তাই আমার n is equal to 0 থেকে 3 অবধি থাকবে। 0 1 2 3। এবার আমি এখানে এটাকে জাস্ট 1/2 থেকে আমি বাইরে নিয়ে আসতে পারি, কারণ ইটস এ কনস্ট্যান্ট। তারপরে বাকিটাকে আমি গুণ করে দেব, দুটো টার্ম তৈরি হবে। দুটো টার্মকে আলাদা আলাদা ভাবে যদি আমি অপারেট করি, 0 টু ক্যাপিটাল এন এর ওই ফর্মুলাটাকে ব্যবহার করি, তাহলে আমরা ফাইনালি এখানে চলে আসব। এবার এখানে আমার কে বিভিন্ন মানের জন্য, বিভিন্ন মান মানে কি, k is equal to 0, k is equal to 1 2 3, এই চারটে মানের মান এখানে বসিয়ে বসিয়ে আমরা সেই মানগুলো পাবো। আমি আবারও বলছি, আমি এখানে অনেকটা বেশি স্টেপ ভেঙে ভেঙে লিখেছি। যদি তোমরা কেউ সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একদম এখান থেকে এখানে জাম্প করো না, কারণ জাম্প যদি ঠিকঠাক ভাবে করা হয় তো ওকে, কিন্তু জাম্প যদি ভুল হয়ে যায় তাহলে তো কিন্তু পুরোটাই গেল। তা এখানে যেহেতু আমার 4 পয়েন্ট ডিএফটি, তাই আমি কে চারটে মানের জন্য 0 1 2 3 এইভাবে আমরা তার ডিএফটি সিকোয়েন্স পেতে পারি। দেখো এখানে যেহেতু এখানে কে ইজ ইকুয়াল টু 0 থেকেই শুরু হচ্ছে, কে ইজ ইকুয়াল টু 0 থেকেই শুরু হচ্ছে, মাইনাস বলে কিছু নেই, তাই এখানে অ্যারো দেওয়া বা না দেওয়া আবশ্যকমূলক নয়, ইটস নট ম্যান্ডেটরি। তার কারণ আমি যদি এখানে অ্যারো না দেই, তার মানে অলরেডি আমার সিগন্যালটা এখান থেকেই শুরু হচ্ছে। যদি যেহেতু আমার বাঁ দিকে এখানে কোনো n is equal to -1 -2 তে কোনো ভ্যালু থাকা সম্ভব নয় ডিএফটি তে, ডিএফটি তে আমার ভ্যালু শুরুই হবে n is equal to 0 থেকে, তাই ডিএফটির সিকোয়েন্সে আমার শুরুই হবে 0 থেকে, তাই এখানে এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো এটা আরেকটা পদ্ধতিতেও করা যেতে পারে, আমি এখানে আরেকটা পদ্ধতিও রেখেছি। এবার কারোর যদি মনে হয় যে সে একটা পদ্ধতি ফলো করবে, করতে পারে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো আমি এখানে সাইন এন পাই বাই 4 যেটা আছে, সাইন এন পাই বাই 4 এ আমি মানটাকে বের করে নিলাম। আমার 4 পয়েন্ট ডিএফটি বলেছে, 4 পয়েন্ট ডিএফটি বলা হয়েছে মানে বেসিক্যালি আমার চারটে ভ্যালু লাগবে মেইন সিগন্যালের। চারটে ভ্যালু যদি লাগে, তাহলে n is equal to 0 1 2 3। তাহলে আমি এখানে যদি n এর মান 0 বসিয়ে দেই, তাহলে এখানে 0 পাবো। n এর মান যদি 1 বসিয়ে দেই, এটা পাবো। n এর মান যদি 2 বসিয়ে দেই, এটা পাবো। 3 বসিয়ে দিলে এটা পাবো, এবং তার মানগুলো আমরা ক্যালকুলেটর বা মৌখিকভাবে বের করে বসিয়ে দিলাম। and this is the sequence যার আমরা ডিএফটি ক্যালকুলেট করব, 4 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করব। মানে যদি আমি তোমাদেরকে বলি 8 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করো, 8 পয়েন্ট, 8 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করো বলতে গেলে, তার মানে এখানে n এর ভ্যালু আমার 0 থেকে শুরু করে 8 মাইনাস 1 মানে 7 অবধি যেতে হবে। তার মানে এখানে 8টা ভ্যালু থাকবে, এবং প্রত্যেকটা কে এর মানের জন্য, প্রত্যেকটা কে এর মানের জন্য আমি এখানে ভ্যালুগুলোকে বসাবো এবং ক্যালকুলেট করবো। এবং অদ্ভুত ভাবে দেখো, আমি যদি এই ইকুয়েশনের মধ্যে এই এক্স অফ এন এর মানগুলোকে বসিয়ে বা এন এর মানগুলোকে বসিয়ে আমরা যদি সামেশন করি,
আমরা কিন্তু ঠিক সেই উত্তরটাই পাবো। দেখো এখানে আগেরটাতে 2.414 একদম একই উত্তর কিন্তু আমরা পাচ্ছি। দুটোই সঠিক অ্যাপ্রোচ, কিন্তু আমি তোমাদেরকে দুটোই রেখেছি এখানে সামনে, তার কারণ যার যেটা হেল্পফুল লাগে সে সেই অ্যাপ্রোচটা ব্যবহার করতে পারে। কিন্তু যদি আমি বলি যে ডিএফটির এক্সপ্রেশনটা লাগবে, তখন কিন্তু এই দ্বিতীয় অ্যাপ্রোচটা কাজ করবে না, কারণ ডিএফটির এক্সপ্রেশনটা আমার প্রথম অ্যাপ্রোচেই আমরা বের করেছিলাম, সেটা কিন্তু দ্বিতীয় অ্যাপ্রোচে আমরা মেনটেন করিনি। এই যে এই এক্সপ্রেশনটা, ডিএফটির এক্সপ্রেশনটা, এটা কিন্তু প্রথম অ্যাপ্রোচেই বের হলো। তার মানে যদি আমি বলি যে আমার এক্সপ্রেশনটা লাগবে, তখন কিন্তু আমার প্রথম অ্যাপ্রোচেই যেতে হবে। কিন্তু যদি আমি বলি যে আমার সিকোয়েন্স লাগবে, তাহলে আমি প্রথম অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি অথবা দ্বিতীয় অ্যাপ্রোচও ব্যবহার করতে পারি, সেই অপশনটা আমাদের কাছে আছে এবং দুটো থেকে একই রেজাল্ট পাবো। দেখো k is equal to 2, k is equal to 3 করে আমরা ভ্যালুগুলো পেলাম এবং সেম ভ্যালু। এইভাবেই আমরা কসের জন্য বের করেছি। কসের জন্য হলো তারপরে আমরা ডিএফটি বের করলাম। এরকম একটা সিগন্যালের আমরা ডিটিএফটি ক্যালকুলেট করেছিলাম, এরকম একটা সিগন্যালের। এখানে ঠিক একই রকম ভাবে যদি 0 to 2 আমার ডিএফটি ক্যালকুলেট করতে হয়, তার মানে কেউ আমাকে বলতে পারবে এটা কত পয়েন্টের ডিএফটি? যদি এন আমি 0, 1, 2 এই তিনটে জায়গায় আমি ভ্যারি করতে পারি, তিনটেতে, তাহলে আমার এই ডিএফটিটাকে আমি কত পয়েন্ট, 8 পয়েন্ট, কত পয়েন্ট ডিএফটি বলবো? দুইটা, কি করে দুটো একটু যদি বোঝাও। 0 আর 1। 2 এর সমান হতে পারবে তো? ম্যাম তিনটা, কারণ 0 হতে পারবে, 1 হতে পারবে, 2 হতে পারবে, তাই না? তার মানে করলে হ্যাঁ, না n minus 1 করলে তো তোমার 2 হবে, কিন্তু আমি কত পয়েন্ট ডিএফটি, আমার 4 পয়েন্ট ডিএফটি না 10 পয়েন্ট ডিএফটি? সেক্ষেত্রে তো আমাকে n এর ভ্যালুটা বলতে হবে, n এর ভ্যালু। আমি সামেশনের জায়গায় n minus 1 বসালে আমার 2 হবে, একদম ঠিক, কিন্তু এটা 3 পয়েন্ট ডিএফটি হচ্ছে, এটা হচ্ছে আমার 3 পয়েন্ট ডিএফটি। তার মানে আমার কে তিনটে ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে হবে। এখানে এক্সপ্রেশনটাকে বের করা হয়েছে n minus 1 মানে 2 করে এক্সপ্রেশনটা বের করা হয়েছে। এইভাবে অঙ্কগুলো করা হয়েছে, এগুলো মানে সবই একই রকম। এখানে আমি একটা 1 বসিয়ে দিয়েছি, শুধু আমি 2 এর পরিবর্তে l minus 1 করেছি একটু কনফিউজ করার জন্য, কিন্তু এটা মাথায় রাখবে l minus 1 ও কিন্তু একটা নির্দিষ্ট মানের একটা সংখ্যা। তার মানে l minus 1 হচ্ছে বেসিক্যালি এখানে ক্যাপিটাল N। তো সেই সূত্র মতো এখানে বাকি কাজকর্ম হবে। অল্টারনেটিভ ভাবেও আমি দেখিয়েছি, তবে যার যেটা, যেই অঙ্কটা করতে সুবিধা হয়। যেমন ভাবে এই অঙ্কতে আমার -1, 0, 1, কিন্তু এখানে -1টা রেখেছি ঠিকই, এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু পসিবল হবে না। তার কারণ ডিএফটি করতে গেলে আমার স্যাম্পলারে সিগন্যাল আসতে হবে, সেটা n is equal to 0 থেকেই হওয়া সম্ভব। এটা থিওরিটিক্যালি এই অঙ্কটা পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পসিবল নয়। ম্যাম -1 এ তো সিগন্যাল থাকে না, 0 থেকে থাকে ডিএফটি। এক্স্যাক্টলি, সেজন্যই বলছি যে এটা থিওরিটিক্যালি পসিবল করা হয়েছে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা আমরা কখনোই ইমপ্লিমেন্ট করতে পারবো না, কারণ সেটা 0 থেকেই শুরু হবে। ম্যাম ম্যাথ না করে যদি এই অ্যান্সারটা দিয়ে দিই তাহলে কি মার্ক দিবেন? ম্যাথ না করে এই আনসারটা? হ্যাঁ, অবশ্যই দেবো, কারণ আমি মনে আছে মিডে তোমাদেরকে একটা অঙ্ক করেছি, দিয়েছিলাম যে একটা হচ্ছে অ্যালাইজিং ফ্রিকোয়েন্সি, সেটা তো অ্যালাইজিং ফ্রিকোয়েন্সি নেই।
স্যাম্পলিং করা হচ্ছে তোমার হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশিতে। আমি অবশ্যই সেটা জাজ করে দেবো, এমন কিছু দেবো না যাতে তোমরা একটা সেন্টেন্স দেখেই তোমরা মার্কস পেয়ে যাবে 5 নাম্বার, তাই না? আচ্ছা, এবার আমি এখানে আসি। এবার 4 পয়েন্ট ডিএফটি বের করা হয়েছে, সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রাম বের করো। স্পেকট্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, কিচ্ছু নেই ভয় পাওয়ার। জাস্ট তোমরা এই এক্স অফ এর 4টে ভ্যালু আছে, তার মানে এটা 4 পয়েন্ট ডিএফটি। আমরা আগে যেভাবে ডিএফটির সিকোয়েন্স বের করেছিলাম ঠিক সেভাবে আমরা সিকোয়েন্সটাকে বের করব। বললাম এতদূর অব্দি আমাদের প্রসেস জানা, এতদূর অব্দি আমাদের প্রসেস জানা। অ্যামপ্লিটিউড স্পেকট্রাম মানে প্রত্যেকটা ভ্যালুর আমার অ্যামপ্লিটিউড বের করা। তার মানে সরাসরি এই লাইনটা লেখার কিন্তু কোনো দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখেছি। তোমরা সরাসরি নর্ম অফ এক্স অফ কে লিখে এই লাইনটা লিখে দিতে পারো। তার মানে শুধুমাত্র ম্যাগনিটিউডকে যদি আমি ফোকাস করি ফর ইচ অ্যান্ড এভরি ভ্যালুস, এভরি কম্পোনেন্ট ইন দ্য সিকোয়েন্স, এটাকে আমি বলছি অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। ফেজ স্পেকট্রাম কি? যখন শুধুমাত্র এই প্রত্যেকটা কম্পোনেন্টের আমরা অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করব, তখন এটাকে আমি বলছি ফেজ স্পেকট্রাম। ঠিক আছে, তখন এটাকে আমি বলছি ফেজ স্পেকট্রাম। ম্যাম এখানে ম্যাম অ্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে গিয়া এই প্রথমে 0, এরপরে হচ্ছে tan ইনভার্স 1 আর লাস্টে গিয়া ম্যাম, ও স্যার ঠিক আছে দুটোই ঠিক। হ্যাঁ, তবুও যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি, আমার সবার কাছে একটা কথা বলা থাকলো যে তোমরা অঙ্কগুলো নিজে নিজে করবে, হ্যাঁ, নিজে নিজে করবে। করতে গিয়ে যেখানে তোমরা আটকাবে বা সমস্যা তৈরি হবে আমাকে বলবে, আমি অবশ্যই সেটা দেখিয়ে দেব। কারণ ফিজিক্যাল ক্লাসে যেরকম হয় সেটা তো হচ্ছে না। এখানে আমি ইচ্ছে করে একটু নাম্বার অফ স্যাম্পলস বাড়িয়ে দিয়েছি, কারণ নইলে ধারণা তৈরি হতে পারে ভুলবশত যে শুধুমাত্র 4 পয়েন্ট ডিএফটি হতে পারে। না, 4 পয়েন্ট হতে পারে, 5 পয়েন্ট হতে পারে, 10 পয়েন্ট হতে পারে, 20 পয়েন্ট হতে পারে। তা আমি এখানে 6 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করেছি। দেখো 1 2 3 4 5 6, এখানে কিন্তু কত পয়েন্ট ডিএফটি সেটা আমি বলে দেইনি। তা বলে দেইনি তার মানে তোমরা বুঝতে পারবে না তা নয়। এখানে আমার কতগুলো ভ্যালু আছে? 6টা। তার মানে এটা 6 পয়েন্ট ডিএফটি হবে। তার মানে এখানে সামেশনে আমার n is equal to 0 থেকে 5 অবধি হবে। তা এইভাবে আমি একটা, যেহেতু আমাকে স্পেকট্রাম বের করতে হবে, অ্যামপ্লিটিউড এবং ফেজ স্পেকট্রাম, তাই আমাকে এখানে একটা সিকোয়েন্স বের করতে হবে, যেটা আমরা আগে করে এসেছি। তা এখানে আমি সিকোয়েন্সটাকে প্রথমে বের করলাম, সিকোয়েন্সটাকে বের করলাম, এই যে সিকোয়েন্স বের হলো, এবং অ্যামপ্লিটিউড স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম বের করলাম। শুধু অ্যামপ্লিটিউড গুলোকে বের করে যদি আমি আলাদাভাবে সিকোয়েন্স আকারে লিখি, সেটা হলো আমার অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। দেখো এখানেও আমার 6টা ভ্যালুই আছে। আর শুধু যদি আমি অ্যাঙ্গেল গুলোকে নেই, নিয়ে যদি ক্যালকুলেট করি, এই পার্টটা দেখো, এই লাইনটা কিন্তু তোমরা ইজিলি ক্যালকুলেটর দিয়েই করতে পারবে। তা এই লাইনটা তোমাদের নাও লিখলে আমার কোনো অসুবিধা নেই, ডাইরেক্টলি এই লাইনটা লিখে দিতে পারো, বাট ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। তা একই রকম ভাবে যখন ফেজ অ্যাঙ্গেল গুলো বের করছো, তখনও ফেজ অ্যাঙ্গেল গুলো এইভাবে না লিখলেও হবে, সরাসরি এটা লিখে দিতে পারো। এগেইন ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, এবার বলো তো যে আমরা কি কি আজকে করলাম। আজকে আমরা প্রথমে কিভাবে ডিটিএফটি থেকে ডিএফটি তে আসবো, কেন আসবো সেটা জানলাম। ইকুয়েশনের মধ্যে কোথায় চেঞ্জেসটা করলে ঠিক ডিটিএফটি এর ইকুয়েশনটা ডিএফটি এর ইকুয়েশন হয়ে যাবে সেটা জানলাম। কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালের ডিএফটি এর ইকুয়েশন কিভাবে, এক্সপ্রেশন কি করে ক্যালকুলেট করতে হয় সেটা জানলাম। তার সিকোয়েন্স কি করে বের করতে হয় সেটা জানলাম। এবং ফাইনালি আমরা জানলাম যে একটা ডিটিএফটি সিকোয়েন্সের থেকে
কি করে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম বের করতে হয়। এইগুলো আজকে আমরা জেনেছি। এবার তোমরা আমাকে বলো তোমাদের কার কার কোথায় ডাউটস আছে। ম্যাম ডাউটস তো এইভাবে আসলে ম্যাম করতে গেলে আসবে ম্যাম। আর কি হচ্ছে গিয়ে কথা স্পেকট্রাম ম্যাম এই স্পেকট্রাম যে ম্যাথ গুলো আছে ম্যাম এটা একটা যদি